হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটা নতুন দিনের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসলে সবার মনটা একটু খুশি খুশি লাগে। আর আগামীকাল হচ্ছে শুক্রবার, মানে কালকে ছুটি। অনেকেরই ছুটি, মানে বেশিরভাগ মানুষেরই ছুটি, আবার অনেক মানুষের ছুটি থাকে না। শুক্রবার দিনটাও কাজ করতে হয়। আবার যারা মা আছেন তারাও মানে একটু খুশি থাকেন যে শুক্রবার দিন আসলে বাচ্চাদের নিয়ে আর স্কুলে যেতে হবে না। তারপরে যাদের অফিস আছে তারা আর কি ভাবে যে আজকে আর অফিসে যেতে হবে না, তো জিনিসটা একটু শান্তির। আর অনেকে শুক্রবার দিনটাতেও কাজ করে, একটু কষ্ট। শুক্রবার দিনেও তাদের নেই, ছুটি নেই। আর তারপরে শুক্রবার দিনটা একটু ব্যস্ত থাকে। আবার অনেকের একদমই ছুটি থাকে না। শুক্রবার দিন হলে কি হবে, শুক্রবারেও অনেকের কাজ থাকে। যারা বিজনেস করে তাদের তো আর শুক্রবারে ছুটিই নেই। তো যাই হোক, আজকে হচ্ছে আমার পিসিমণি জন্মদিন, আমার ভাস্তি, আমার ভাইয়ের মেয়ে। তো সবাই মানে আমার ভাস্তিকে শুভ জন্মদিনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যাবেন কমেন্টে এবং আশীর্বাদ করে যাবেন। শুভ জন্মদিন পিসিমণি, তুমি অনেক বড় হও, জীবনে অনেক বড়, মানে তোমার মনের আশা পূরণ হোক। তুমি তুমি যখন যা চাও ঈশ্বরের কাছে, ঈশ্বর যেন তা পূরণ করে। তোমার এবছর পার হয়ে গেল, তুমি নতুন একটা বছরে পা দিয়েছো আজকে, আগস্টের 6 তারিখ। আজকে থেকে তোমার আরেকটা বয়স হলো, মানে বয়স বাড়লো তোমার। দিন অনেক দ্রুত যাচ্ছে। বাবা মার কথা শুনবে সবসময়, বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। আর কালকে আমার ভাই জন্মদিনে কেক কেটেছে রাত 12টার সময়। আমি ফোন দিয়েছিলাম, আমি মিস করেছি। আর আজকে তো একটু ভালো রান্নাবান্না হবে আমাদের বাড়িতে আমার পিসিমণির জন্য। পিসিমণি অনেক ছোট। আর আমরা গেলে 18 তারিখ, আমরা 18 তারিখে আমাদের গ্রামের বাড়ি যাব, যদি যাই আর কি। তারপর হচ্ছে আমার পিসিমণি আমাকে বলেছে যে তোমরা আসলে, আমার দাদা বৌদিও বলেছে যে তোমরা আসলে আমরা একসাথে জন্মদিন পালন করব। তবে আমি সাভার যেতে পারি, আমার গ্রামের বাড়ি হচ্ছে সাভার। আর বর্তমানে আমরা চট্টগ্রামে আছি। আর আজকে হচ্ছে আজকে একটু চাল ভাজা করব। আজ হচ্ছে আমরা মানে খুলনা থেকে চাল এনেছিলাম। আমরা যখন খুলনায় ছিলাম তখন একটা চাল খেতাম। চালটা খুবই সুগন্ধি এবং ভালো। আমরা সেই খুলনা থেকে চট্টগ্রাম চলে এসেছি, এখন পর্যন্ত ওই চালটা আমরা খুবই পছন্দ করি। এবং ওই খুলনা থেকে নিয়ে এসে, মানে অর্ডার করে নিয়ে আসি, প্রতি মাসে আমরা চাল নিয়ে আসি, ওই চাল আমরা খাই। ও আরেকটা কথা, দেখো পিসিমণি, তোমার জন্মদিন, আমাকে একটা গিফট পেয়েছি। দেখো, আমার একটা হেডফোন নষ্ট হয়ে গিয়েছিল, একটা ইয়ারবাড মানে নষ্ট হয়ে গিয়েছিল। আর এটা দেখার পরে আমার শাশুড়ি মা আজকে আমাকে গিফট করলো, তো খুব ভালো লাগলো। আমার পিসিমণির জন্মদিন, আমিও গিফট পেলাম। তো যাই হোক, এটা পেয়ে আমি তো খুশি। পিসিমণি গিফট পেয়েছে গতকালকে রাতে। গিফট পাওয়ার পরে সেটা নিয়ে এইভাবে ঘুমিয়ে গেছে। বাচ্চাদের কত সুন্দর, কোনো একটা গিফট পেলে সেটা নিয়ে সারা রাত ঘুমিয়ে থাকবে, মানে আনন্দ একটা, মানে গিফট পাওয়ার তো একটা আলাদা আনন্দ আছে না, যে কোনো বয়সে গিফট পেতে খুবই ভালো লাগে। ও যাই হোক, তাহলে চলেন আমার শাশুড়ি মা ওই চাল ভাজা খুব পছন্দ করে, ছাতু পছন্দ করে, তো আমরা আজকে চাল ভাজা করব, ছাতু বানাবো। চলেন আমরা আপনাদের দেখাই যে আমি যে বাসমতি চালটার কথা বলছি সেটা হচ্ছে ছোট ছোট দেশি বাসমতি, ওটা কিন্তু বড় বাসমতি না। আর এইটার গন্ধ এত ভালো এবং ভাত রান্না করার পরও অনেকক্ষণ ভালো থাকে। দাঁড়ান, আগে আমি হেডফোনটা আপনাদেরকে দেখাই। হেডফোনটা খুবই ভালো, এই যে আমি খুলে একটু আগে দেখেছিলাম, হেডফোনটা খুবই ভালো। আর এই
এই যে এই ধরনের মাথা, এটা আমার খুবই পছন্দ। এই যে দেখেন, এটা হচ্ছে অপ্পোর মতো ডিজাইন, মানে হেডফোনের যে কানের যে এটা অংশটা সেটা হচ্ছে একদম অপ্পোর মতো ডিজাইন। আর এইসব হেডফোন আমার খুবই ভালো লাগে। এই যে সকালবেলা এই দেখেন কতগুলা চাল ভাজতেছি, মা এই যে চাল ভাজতেছে। মা ছাতু খুব পছন্দ করে। এই যে দেখেন এগুলা হইতেছে একদম বাসমতি চাল দিয়ে এই চালের ছাতু বানানো হইব। দেখেন, আর এই চালের এত সুন্দর গন্ধ। এগুলো হচ্ছে পুরানো চাল। এই চালগুলো আনা হয়েছে একদম খুলনা থেকে। আমরা এখনো ওই যে খুলনা থেকে আসার পর থেকে এই খুলনা থেকে চাল এনে তারপরে খাই। সকালবেলা আজকে দেখি যে খুব সুন্দর বৃষ্টি হয়েছে। আপাতত একটু গুড়ি গুড়ি পড়তেছে, দেখেন এখনো গুড়ি গুড়ি আছে। বৃষ্টি হইলে ভালোই লাগে, কি সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তবে টানা বৃষ্টি থাকলে ঘরে যদি কোনো খাবারও থাকে ওইটাও ড্যাম হয়ে যায়, মানে যে কোনো জিনিস কেমন জানি একটু ড্যাম ড্যাম লাগে। বৃষ্টি পড়ছে, দেখেন কত ভালো লাগতেছে না? যে আমাদের বাসার নিচের সাইডটা, ওই যে একটা কাক বসে রয়েছে, এই যে দেখা যায়, এই যে কাকটা। ওই যে ওইখানে গরু ঘাস খাইতেছে। ওই যে ওইখানে গরু ঘাস খায়। গরু না, এখানে বেশিরভাগ মহিষ চড়ায়। তবে সব জায়গায় ভালো গরু মাংস পাওয়া যায় না। আমরা তবে একটা গরু মাংসের দোকানের সন্ধান পাইছি, ওইখান থেকে এখন গরু কিনি। সব জায়গায় সব কিছু ভালো পাওয়া যায় না। আমরা যখন খুলনায় ছিলাম কত ফ্রেশ ফ্রেশ খাবার খাইছি, মানে ওইখানেও গরু মাংসটা একটু ভেজাল ছিল, কিন্তু আমরা আবার একজনের কাছ থেকে নিয়ে এসে তারপর খাইতাম। এইখানেও সেম, এইখানেও একটা গরুর মাংসের ভালো দোকান আছে, ওইখান থেকে এনে তারপরে খাই। এই যে আমাদের চাল ভাজা হয়ে গেছে, আমরা নামাই ফেললাম। এই যে এই চাল ভাজা খাইতে কত মজা। এই ওই যে এটা একটু বাকি আছে, একদম যখন শেষের পর্যায়ে তখন একটু ভালো মতো নাড়তে হয়। চাপ কি বেশি হয়ে গেছে? ভালো। ওই চুলা বন্ধ করে দেন মা। এই যে আর একটু কুমড়ার বিচি ভাজা হইতেছে। এই কুমড়ার বিচি ভাজা কিন্তু অনেক মজা, এরা খাওয়াও ভালো। এই যে কুমড়া বিচি কিন্তু ফুটে, এটা কিন্তু সাবধানে ভাজতে হয়। ওই যে ফুটতেছে, ওরে বাবারে। এই যে চালটাকে ভাজার পরে এখানে বাতাসে ঠান্ডা হইতে দিলাম, এটা ঠান্ডা হোক। ঠান্ডা না হইলে এটা মচমচা হয় না। আর একটা দেখাই, এই দেখেন চাল কি সুন্দর ফুটছে। এই যে দেখেন, মুড়ির মতো, একদম মুড়ির মতো। এই যে